হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ ভিডিওর শুরুতেই আমার কিছুটা অংশ স্কিপ হয়ে গেছে, তো সেটা সবার প্রথমে বলে দিই। প্রথমে এখানে কড়াতে 2 চা চামচ সরষের তেল দিয়েছিলাম, তাতে হাফ টিস্পুন গোটা জিরে ও 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের গাজর ও একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে এর সাথে দিয়েছিলাম। তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ ও স্বাদ মতো হলুদ দিয়েছি, সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। এরপর এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু প্রথমে এটাকে 1-1.5 মিনিট মতো ভেজে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব, এটা যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, প্রথমে ভিডিওটা কিছুটা স্কিপ হয়ে গেছিলো, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে বলে দিয়েছি এবং পরপর এগুলো সেই মতো করে আবারও পরের রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, এরপর এগুলোকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দেবো প্রায় 2 মিনিটের জন্য, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সবজিগুলো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে সব শেষে দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচনোটা দেওয়ার পরও আবারও 1 মিনিট পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি, এবং একই উপকরণ দিয়ে আমি 2টো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা পাত্রে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়ে আগে থেকে ধুয়ে চিড়েটাকে একটু ভিজিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এটাও ভিডিও শুরুতে দেখানো হয়নি, এটা যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেজন্য এটাকে আমি আগে 1 কাপ নর্মাল চিড়ে মেজারিং কাপ মেপে নিয়েছিলাম, সেই চিড়েটাকে ধুয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। চিড়েটা এখন খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। তো 2 বড় চামচ পরিমাণে বেসন দিয়েছি, এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়েছি 2 চা চামচ পরিমাণে, খুব বেশি দই লাগবে না, অল্প দই হলে হবে। তো এরপর আমি এটাকে একটু হাতে করে মেখে নেব। বেসন, দই ও লবণটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব, একটা বেশ ডো মতো এটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিগুলো আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন, ভীষণই খেতে ভালো লাগবে। তো দেখুন, এরপর এটাকে চিড়েটাকে দিয়ে খুব ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে মেখে রেডি করে নিচ্ছি। তো তার অর্ধেকটা মেখে নেওয়ার পর এখানে ওই যে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম তার থেকে 2 চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি, যাতে মিশ্রণটাও অনেকটাই টেস্টি মতো রেডি হবে। যেহেতু এর সাথে আলু দেওয়া আছে, আলু দেওয়ার কারণে এটা অনেকটাই মুচমুচে হবে, সেজন্য 2 বড় চামচ পরিমাণে ওই সবজির মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। এরপর সবজিটা দেওয়ার পরও এর সাথে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, এটাকে সবজিটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর হাতে তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে খুবই অল্প পরিমাণে একটু মিশ্রণ নিচ্ছি, আর হাতে করে এইভাবে এটাকে একটু গোল গোল করে একটা ছোট্ট বাটির শেপে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে খুবই অল্প পরিমাণে মিশ্রণ নিয়েছি, তারপর খুবই ছোট আকারের বাটির শেপে এটাকে একটু রেডি করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে বাটি রেডি করে নেব। তো দেখুন, প্রথমে রেসিপিটা আমি আপনাদের আপ্পে প্যানে করে দেখাবো, খুবই অল্প তেল দিয়ে ভীষণ টেস্টিভাবে এটা রেডি হবে, অনেকটা বেশ ফুচকা মতোই খেতে টেস্ট হবে। তো দেখুন, এরপর এটাকে এভাবে বাটির মতো শেপে রেডি করে নিচ্ছি। এদিকে একটা আপ্পে প্যানে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপর এই ছোট্ট বাটিটা এই আপ্পে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা বাটি রেডি করব, আর এক একটা আপ্পে প্যানে একটা একটা করে এরকম ছোট বাটি বসিয়ে দেব, এবং তার মাঝ বরাবর এরকম ওই যে পুরটা আছে সেই সবজির পুরটা কিছুটা করে দিয়ে দেব। তো দেখুন, এরপর প্রত্যেকটা আপ্পে প্যানে এইভাবে একটা একটা করে বাটি একটু মাঝ বরাবর বসিয়ে দেব। তো দেখুন, একে একে সবগুলো বাটিগুলো আগে এখানে বসিয়ে নিচ্ছি, তারপরে সবজির পুরটা ওপর থেকে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভীষণই হেলদি, এবং 2টো রেসিপি 2 রকমভাবে রেডি করেছি। আপনাদের রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি সমস্ত বাটিগুলো একে একে বসিয়ে দিলাম, তারপর ওই যে সবজির পুরটা আছে সেটাকে মাঝ বরাবর অল্প অল্প করে দিয়ে দেব।
তো বন্ধুরা খুবই অল্প তেল মশলা দিয়ে আজকে রেসিপিগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি উপর থেকে একটা করে টমেটো স্লাইস আগে থেকে কেটে রেডি করে রেখেছি, সেই টমেটো স্লাইসগুলো উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার কারণে এটা বেশ একটু টক টক লাগবে এবং খেতে ভীষণই ভালো লাগবে এবং সবজিগুলো ভীষণই একটা টেস্টি আসবে। এবং এই যে চিড়ের মিশ্রণটাকে বাটির মতো শেপে রেডি করেছি, নিচের দিকটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে এবং অনেকটাই খাস্তা মতো ভাজা হবে, তার জন্য এগুলো খেতে ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। এবং উপর থেকে একটু করে ধনেপাতা ও একটু করে লবণ ছড়িয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। এদিকে আমি যে একটু মিশ্রণ আমার বেড়ে গিয়েছিল চিড়ের, সেইটা দিয়ে আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এদিকে দেখুন যে সবজিটা আমি রেডি করেছিলাম, সেই সবজিটাও এখানে কিছুটা রয়ে গেছে, ওই সবজিটা এর মধ্যে দিয়ে মেখে নেব। তার আগে আমি এখানে কয়েকটা এরকম ছোট্ট স্টিলের বাটি নিয়েছি, সেগুলোকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এভাবে এগুলোকে তেল দিয়ে ব্রাশ করে নেব। তারপর ওই যে সবজিটা বেড়েছিল সেই সবজিটা এই চিড়ের সাথে দিয়ে দিচ্ছি পুরোটাই। এই সবজিটা চিড়ের সাথে দিয়ে মেখে নেওয়ার কারণে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর হাতে করে এটাকে আবারও খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। তো দেখুন হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো করে একটা ডো মতো আবারও রেডি করে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু বেকিং সোডা, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মেখে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর ওগুলো সবজিটা এবং বেকিং সোডা দিয়ে মেখে নেওয়ার পর ওই যে বাটিগুলো তেল মাখিয়ে রেখেছিলাম প্রত্যেকটা বাটিতে এভাবে কিছুটা করে মিশ্রণ দিয়ে এগুলোকে রেডি করে নিচ্ছি। এইভাবে আমি মোট 5টা মতো বাটি নিয়েছি, 5টা বাটিতে প্রত্যেকটা কিছুটা করে মিশ্রণ দিয়ে রেডি করে নেব। তো দেখুন একে একে সমস্ত বাটিগুলোতে সমানভাবে মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এইভাবে মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে এরপর একটু চামচে করে এগুলোকে একটু ঠিকঠাক করে নেব। তো দেখুন একটা চামচে করে এগুলোকে খুব ভালো করে একটু সেট করে নিয়েছি। এদিকে আমি আপ্পে প্যানে যেগুলো ঢাকা দিয়ে প্রায় রেখে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য, এগুলো এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি আমি 4 মিনিট পর। এরপর একে একে এগুলোকে তুলে নিচ্ছি। নিচের দিকটা ভীষণই খাস্তা মতো ফ্রাই হয়ে গেছে, খুবই অল্প তেলে এগুলো রেডি হয়ে যায়। তো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এদিকে আমি দ্বিতীয় রেসিপির জন্য আগে থেকে গ্যাসে একটু জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। জলটা হালকা গরম হয়ে এসেছে, এই অবস্থায় এই বাটিগুলো এখানে দিয়ে দিলাম। তারপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এগুলোকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। তো দেখুন এদিকে আমি ওটা স্টিম হতে থাক ততক্ষণে এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকটা কতটা ভালো মতো ফ্রাই হয়েছে, আর আওয়াজটা দেখলেই বুঝতে পারেন নিচের দিকটা ভীষণ খাস্তা মতো রেডি হয়েছে। এগুলো খেতে অনেকটাই বেশ ফুচকা মতোই টেস্ট আসবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন ভেতরটা সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপি। এরপর এদিকে এটাও স্টিম হয়ে গেছে, 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপর এগুলোকে গ্যাস থেকে একে একে নামিয়ে নেব। তো দেখুন সাইড থেকে অংশগুলো অনেকটাই ফাঁকা হয়ে এসেছে, এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর বাটি থেকে বার করে নেব। তো দেখুন এখন এগুলো খুব ভালো মতোই ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে সাইডগুলো একটু এইভাবে বার করে নেব, তাহলে এগুলো বাটি থেকে খুব সহজেই ছেড়ে আসবে। তো দেখুন এইভাবে একটা একটা করে এগুলোকে বাটি থেকে খুব ভালো করে বার করে নিচ্ছি। এইভাবে এগুলো খুব ভালো মতো বাটি থেকে বেরিয়ে আসবে। তো দেখুন এইভাবে সবগুলো বের করে নিয়েছি। এরপর এগুলোকে আর একটু টেস্টি করার জন্য একটা কড়াতে 1/2 টিস্পুন পরিমাণে একটু তেল দিয়েছি। তারপর এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিলে এগুলো ভীষণই টেস্টি হবে, যেহেতু চিড়ে দেওয়া আছে চিড়ের টেস্টটা ভীষণই ভালো লাগবে, অনেকটাই খাস্তা মতো উপর দিকটা ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলোকে উপর থেকে একটু কুচনো ধনেপাতা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তারপর এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
তো দেখুন একে একে এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ভীষণই মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা, আজকের রেসিপিগুলো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।